করবেন, তারা কিন্তু জীবনের মানুষ হবেন না ভাই, একদম শেষ হয়ে যাবেন। এমন ধ্বংস হবেন, পারবেন না সামনে যেতে, পারবেন না পিছনে আসতে। তখন হায় হায় করলে মারাও পারবেন না, বাবার ওনারা তো গেছে, ওনারা তো চলে গেছে, ওনাদের তো সময় শেষ। যে কয়দিন আছে আমি অনুরোধ করব, এদের সর্বোচ্চ আপনার ফ্যামিলি আগে ঠিক আছে, কিন্তু মা বাবা যেন কষ্ট না পায়। যতটুকু সাধ্য মতো চেষ্টা করবেন, ওনাদের মনে যেন কোনো কষ্ট না থাকে। ওনারা আজ না হয় কালকে তো যাবেই, কিন্তু আপনি থাকবেন, আপনার ফ্যামিলি থাকবে। সর্বোচ্চটা চেষ্টা করবেন। মা বাবা এমন এক জিনিস, যাদের নাই তারা জানে মা বাবা কি জিনিস, আপনারাও জানবেন একদিন আমার মতো। এখন আপনার কোটি টাকা থাকলে ওই টাকার 1 টাকারও দাম নেই। মা বাবা যদি শান্তিতে যদি মরতেও না পারে, এটার আজীবন আপনি এটা ভোগ করবেন। এটা খেয়াল রাখিয়েন আপনারা যারা আছে মা বাবা, এখনো সময় আছে ভাই। বউয়ের কথায় লাফাইয়েন না, বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দিবেন। মা বাবা কিচ্ছু বলবেন না, শুধু অন্তর থেকে সার যেটা বের হবে এইটা জ্বলে পড়ে সারখার হয়ে যাবেন। এটা মনে রাখিয়ে এটা নিয়ে আপনি কাজ করবেন। মা বাবার দোয়া নিয়ে বেরোবেন, সকালে দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন। ওনাদের দোয়ার মতো আর কোনো দোয়া নেই। আপনার মা বাবার দোয়া যেটা দিবে, আপনি সারাদিন নামাজ পড়েন, যা কিছু করেন, আসল হচ্ছে ওইটা। উনি দেখতেছে আপনি ঘরে অশান্তি করে এখানে মসজিদে এসে সবার দেখাবেন, আসত্য নামাজ পড়েন, কোনো লাভ হবে না। এটা মাথায় রাখেন। আগে হইল যে করে সবাই বলে না, একেবারে করে বাতি জ্বালাতে হবে, মসজিদে জ্বালাইও, আমাদেরকে বলে মন্দিরে জ্বালাইও। ঘরটা ঠিক রাখবেন, ঘরে সুখ শান্তি থাকলে আপনার দুনিয়া